ঘুম থেকে উঠে আমি তো বাসায় যেটা ছিল সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি। এখন আমার মেয়েটার জন্য একটু পাস্তা বসিয়ে দিলাম। পাস্তার ভিতরে আজকে 1 প্যাকেট নুডলসও দিয়ে দেবো। তো এটা এখন মতো সেটা অলরেডি হয়ে গেছে পাস্তাগুলো। আর এখানে পাস্তাতে দেওয়ার জন্য ক্যাপসিকাম, সিম, গাজর, মরিচ, একটু রসুন আর পেঁয়াজ। আর আজকে কিন্তু কোয়েল পাখির ডিম দেওয়া হবে। আর প্লাস্টিক ধনিয়া পাতাটা কেটে দিয়ে দেবো, এখন কাটিনি। তো দেখতে থাকুন ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিও কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শুরুতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন। দেখি ডিম পেড়েছে কিনা পাখি। আলহামদুলিল্লাহ, আজকেও কিন্তু পেরেছে। আমি খুবই খুশি। তো সারাদিন আরও 3টা ডিম দেওয়ার কথা, দেখি। আপাতত 2 ডিম দিয়েছে। ফ্রিজে রেখে আসো। আমার মেয়ে কিন্তু ডিম পাড়ার সাথে সাথে নিয়ে ফ্রিজে রেখে আসে। হ্যাঁ, ফ্রিজে রেখে দাও। ফ্রিজে রাখো। হ্যাঁ, ফ্রিজে রাখো। হ্যাঁ, আবার ডিম। হ্যাঁ, ওটা নিয়ে আসো। আমার মেয়ে কিন্তু প্রতিদিন এরকম নিজের হাতে ডিম এনে ফ্রিজে রেখে দিয়েছে। আর এদিকে একটু পরে আপনাদের ভাইয়া এখানে কলা আর লেটুস পাতা নিয়ে এসেছে। তবে লেটুস পাতা আমার একদমই অপছন্দ। আর এদিকে আমাদের পাখির ভিতরে একটি মোরগ এবং একটি মুরগি পাখি চোখে সমস্যা হয়েছিল, এজন্য 2টা জবাই করে ফেলছে। তবে দুঃখের বিষয়, পাখিটি ডিম পাড়ার অবস্থায় হয়ে গিয়েছিল, তারপর কিছু করার ছিল না। মুরগি পাখিটি অন্ধ হয়ে যাওয়ার কারণে না খেতে খেতে প্রায় মরে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছিল। তবে পাখি 2টা জবাই করার সময় কিন্তু আমার ভীষণই মনটা খারাপ লাগছিল। আপনাদের ভাইয়া 3-4 দিনের জন্য একটু বাড়িতে যাবে, তো ভাবলাম কিছু কিছু মালামাল দিয়ে দিই। তো এই ব্যাগটাতে কিছু কিছু মালামাল দিয়ে দিব, আর এই খাতা বাড়ি পাঠিয়ে দিব। আপনাদের তো বলাই হয়নি, আমি আর 1 মাস পরেই বাড়িতে চলে যাচ্ছি একেবারে। যেহেতু ছোট বাচ্চা, বাসাতে একা থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমাদের বাসাটা আগেই ছেড়ে দিচ্ছি। তো টুকটাক যা পারছি আপাতত না লাগছে এরকম জিনিস আমি দিয়ে দিব। দেখি লাগেজ থেকে কিছু কাপড় বের করে দিয়ে দেওয়া যায় কিনা। তো আপাতত এখানেই রাখছি, পরবর্তীতে আপডেট আরও শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো বিকালবেলা আপনাদের ভাই আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছে। বেশি দূরে কোথাও যাব না, ছোট বাচ্চাকে নিয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করে একটু সিএজি থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসব। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে এটা প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের দিনটা কিন্তু দুপুর পর্যন্ত পুরো কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু বিকালবেলাটা রোদ ঝলমলে একটা বিকাল ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু খুবই সুন্দর ফুলের একটা দোকান ছিল। আমরা কিন্তু বগুড়া শেরপুরে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে দেখি সব মার্কেট বন্ধ। পরবর্তীতে আর কি করব। আর এখানে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখে আমার মেয়ে খুবই খুশি হচ্ছিল। আর এখানকার অনেক মাছই কিন্তু আমি নিয়ে রেখেছিলাম আমার অ্যাকোয়ারিয়ামে, যেহেতু অ্যাকোয়ারিয়ামটা এখন ভেঙে গিয়েছে, এখন আর নিচ্ছি না এগুলা। এই তো এখানে কিন্তু গোল্ডফিশের পাশাপাশি গোল্ডফিশের মতোই ব্ল্যাক কালারের কি ফিশ ছিল, সঠিক নামটা আমি বলতে পারবো না। আল্লাহর সৃষ্টি, না দেখলে বুঝতেই পারতাম না এত সুন্দর। এই তো সিএসডি হয়ে বাসায় চলে এসেছি। আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ সিএসডিতে প্রচুর ভিড় ছিল। আর এই চামচগুলো আজকে নতুন কিনে এনেছি। আর বাসায় আসার সময় আপনাদের ভাইয়া কিন্তু এখানে চটপটি কিনে নিয়ে এসেছিল। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।